দেখবো নতুন জাঙ্গিয়া ঠিক কেমন লাগতেছে? ওইটাই তো আমার তো খাইতে মন যাচ্ছে, দেখে। বাবা, এই রাতের বেলা করে কেউ এগুলা খেলায়? ফাইনালি আজকে আমরা চলে আসলাম বাজারে। এই যে হোটেলে উঠছি, তখন মধ্যে আপনাদেরকে দেখাবো যে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে যাব। তখন আপনাদের সমুদ্র সৈকতে দেখার চেষ্টা করব। আমি আছি, তারপর আমার সাথে আছে আমার গিন্নি, আর এই যে আমাদের রোকাত, আমার বেটি। তো এখন দুপুর সময়, তো আমরা এখন হালকা পাতলা নাস্তা করে আমরা যাব সমুদ্র পাড়ে বাপ বেটি গোসল করতে। আর সাথে আছে আমাদের ওই যে বাক্স মামা এখন তুই হাফ প্যান্ট কিনে নেয়, তো ওর হাফ প্যান্টটা ওখানে পরে আছে। এর আগে একটা বাপ্পি বন্ধু আমার হাফ প্যান্ট ফালাই দিয়ে গেছিলো, ওই বাপ্পি বন্ধুর হাফ প্যান্টটা আমরা সেকেন্দার বন্ধুকে আজকে নিয়ে দিব। দেখি হাফ প্যান্টটা কোথায় আছে খুঁজবো। তো বাপ্পি বন্ধু, তোমার হাফ প্যান্টটা কোন সাইডে ফেলাইছিল তুমি অবশ্যই আমাকে জানাবা। আসো আসো বাবা। এই যে দেখা পাচ্ছেন আজকে কক্সবাজারে প্রচুর পরিমাণ রোদ। এটা আমার নতুন জাঙ্গিয়া, এই দেখবো নতুন জাঙ্গিয়া। এখান পরে গিয়া লাগি হবে এখন সমুদ্র সৈকতে নাচানাচি হবে, আপনারা সবাই দেখে থাকবেন। জাঙ্গিয়া নিয়ে নিলাম, এই দেখ আমার নতুন জাঙ্গিয়া। রোদ রে বাবা, আজকে প্রচুর রোদ না। আজকে আমরা চলে আসলাম কক্সবাজারে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কক্সবাজার সমুদ্র সৈকতে আসছি। এখন একটু অফ সিজন, তাই লোকজন একটু কম নাকি? অফ সিজন মানে লোকজন একটু কম না? দুপুর গোসল টোসল সারা করে নিছে। চলে আসছি নাকি? কথা বলো একটু। আবার পাপ্পা দাও। হ্যাঁ, এই যে আমার কসমকে পাপ্পা দিছে, আমার মা খুব খুশি। কক্সবাজারে আসলেও অনেক খুশি থাকে। এই যে আম্মা নামো পানিতে নামো ওকে।
হয়েছে? যাও ঘুরে যাও। তোমরা কি করতেছ বাবা? বাবা বাবা আপু এই দেখেন কি খেলা খেলতেছে, কাগজ খেলা। আপু চলো। হ্যালো বন্ধুরা, আমরা এখন বিজে যাচ্ছি, মাছের খাই খাবো। যে আমার মেয়ে খুব ব্যস্ত হয়ে গেছে যাওয়ার জন্য, আর এই আমার গিন্নি, আর এই আমাদের কৈনি মামা এখনও ঘর থেকে বাইরে হয় নাই। হ্যাঁ কেন বলবেন মামা? মামা আসো, মামা মামা আসো, তাড়াতাড়ি এসো। আসবে তো, দরজা খুলছে যেহেতু। চলো 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 চলো। বাবা আমরা এখন কোথায় যাচ্ছি? নিচতলা যাবো, নিচতলা আসো আসো। না না, ওই না লাগার জন্য। ওকে এখন আমরা যাবো কোথায়? আমরা যাবো কো ড্যান ড্যান ড্যান। কি মধুর সুরের গান, মিউজিক লাগাচ্ছি রে। তাই চলো চলে এসছে गलती से वो এটা ওসমুখে একটা পাপ্পা দাও, তুমি ওসমুখে একটা পাপ্পা দাও। ঘুরতে যাবে এখন, এখন আমরা বিজে যাবো, এদের খুব খুশি দেখছে। আর একটা পাপ্পা দাও। কলিজার টুকরা। সামুদ্রিক গাইস গাইস কইতাছে গাইস। হ্যাঁ হ্যাঁ পাক পাক তো বাসায় আছে, কি যে অবস্থায় আছে। হা 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 হা
লোকজন কম। হুম এইটা না ওইটা, ওইটা না ওইটা, খালি দিছি শুনবে। এই চলো আনারকলি খাই। হ্যাঁ আনারকলি খাই। চলো। ভাই আনারকলি কত করে? 50 টাকা কি পিস? 50 টাকা না কম আছে? কম দেওয়া যাবে না? হ্যাঁ এইটা টক, এটা ভিন্ন রকম স্বাদ আর কি। টক মিষ্টি না না না, এটা আম। এটা কি কম সিম 40 টাকা করে নেন দেন। কি কেজি? না না হ্যাঁ এক পিস। ওইটা ওই মাইকে দেবো, ওই যে বেলের মতো। দেন দেন 4টে দেন, 5টা 5টা। একটা কথা আছে 50 টাকা। 5টা দিয়ে দিই। তুমি নেবো না? একটা নাও তুমি, আমি খাই। তাহলে আমাদের একটা, হ্যাঁ হ্যাঁ মামির একটা আগে টেস্ট। আচ্ছা আগে দেন, হ্যাঁ যদি ভালো লাগে তো দিবেন। একবারে 5 টাকা। না, এক নামে পরিচয়। আমাদেরকে গতবার কে জানি খাওয়াইছিল, খাওয়াইছিল। আনারকলি এক মেয়ে পিচ্ছি মেয়ে খাওয়াইছিল না? হ্যাঁ, তো ডায়লগ আছে। তা আগের বাড়িগুলো একটু লাল লাল ছিল। কত কেমন লাগতেছে? দাঁড়াও আগে টেস্ট করি। ওইটাই তো আমার তো খাইতে মন যাচ্ছে, দেখে। তাহলে তুমি আগে টেস্ট করো। আগের মতোই আছে টেস্ট। তবে অফ সিজনে কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে, গ্যাঞ্জাম কম, তাই না? গ্যাঞ্জাম কম, দোকান পাশন এখন, আগে কিন্তু এগুলো ছিল না। ভ্রাম্যমান দোকানদার পেয়ারা খাচ্ছি, পেটির জন্য পেয়ারা নিচ্ছি। না, লবণ লাগবে না। ধরো বিশাল মারামারি চলছে। আম্মু আম্মু ও ডিচিয়া ডিচিয়া ছাড়া দাও, ছাড়া দাও। আরে আমাদের, হ্যাঁ মামা, রাইতের ইয়াটা একটু লাইভ করবো। হ্যাঁ অবশ্যই। তুমি এখনো লাইভে আসছো না? তোমাকে শ্বেতাপুঞ্জের লোক অপেক্ষায় আছে, তুমি এখনো লাইভে কেন আসো নাই? আমাদের কন্টেন্ট ক্রিয়েটর শ্বেতাপুঞ্জের সেকেন্দার মামা এখনো লাইভে আসে নাই, তাই বললাম। এই যে দিয়ে দিচ্ছে, এই যে অলরেডি, এই যে দেখেন ছোট বাচ্চাদের হাতে ধরা যায়। বাস এরা এসে কক্সবাজারে খুব আতঙ্কে রেখে দেয়, ছোট বাচ্চাদেরকে হাত তুলে ধরা যায়। দেখছেন কি অস্থির ভিউ এই রাতের বেলা, পানি কত দূর চলে যাবে। আসলে এখানে সকালে এক রকমের আবহাওয়া থাকে, রাতে আর এক রকমের আবহাওয়া থাকে, নির্দিষ্ট কোনো সময় নেই, উত্তাল নয়। সমুদ্রের ওপারে অনেক সুন্দর রেস্টুরেন্ট।
বাবা এই রাতের বেলা করে কেউ এগুলা খেলায়? এখানে কি অবস্থা, রাতের বেলায় বালু নিয়ে খেলবে। তুমি যাবো নামবো? তোমার জুতা আছে, দেখো কোনটা পছন্দ হচ্ছে। শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট সকালের নাস্তা মেনুটা দেখি কী কী আছে। সুন্দর সুন্দর খাওয়া দাওয়া আছে, করে যাবো আমরা। হ্যাঁ আমরা কী খাবো, আমরা কী খাবো, আমরা খিচুড়ি খাই না, সকালের নাস্তাটা খিচুড়ি খাই না, কী বলো? গরুর খিচুড়িটা অর্ডার দিই নাকি আম্মু? গরুরটাই খাই। আম্মু আচ্ছা ঠিক আছে। তুমি কি খাবা? বলো আমি দুধ খাবো। খাবে দুধ খাবো। শ্বশুর বাড়ি বলে কথা, আমরা শ্বশুর বাড়িতে চলে আসছি। এটা হচ্ছে হাত ধোয়ার জন্য। তোমার নানি বাড়ি শ্বশুর বাড়ি বলে কথা নাকি? হ্যাঁ, বাবার বাড়িতে তো আপ্যায়ন হবে। আমরা কক্সবাজারে খুব সুন্দর একটা রেস্টুরেন্টে আসি, শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টে আপনাদের মানে শ্বশুরবাড়ির মতো আপ্যায়ন করতেছে। এই দেখেন আগে প্রথমে অনেকগুলো আমাদেরকে হাত ধোয়ার জন্য লেবু দিয়ে গরম পানি যেন হাতটা সুন্দরভাবে ধুতে পারি, মানে খুব সুন্দর আপ্যায়ন করতেছে এখানে। তো দেখা যাক আমাদের সকালের নাস্তা খিচুড়ি, তা আমাদের আপ্যায়নটা কেমন হচ্ছে শ্বশুরবাড়িতে। চলে আসছে আমাদের শ্বশুরবাড়ির খিচুড়ি, দেখেন সুন্দর তো। কেমন টেস্ট, সুন্দর। চাউল দিয়ে খাবো না হাত দিয়ে খাবো? আমি হাত দিয়ে খাই, আমার হাতে বাঙালি হাতে ভালো ভালো। এবার মনে হচ্ছে যে না শ্বশুরবাড়ি। টাটকা এবারে আমের আচার, সাথে আছে তোমার ওর সাথে একটা ডিম আছে, আর ভিতর মনে আছে আপনার গরুর মাংস। আসলে না খাওয়াটা অনেক টেস্ট হয়েছে, খুব ভালো লাগলো। চাটনিটা অনেক সুন্দর। চাটনিটাও ভালো, খুব টেস্ট। সকালের নাস্তাটা শ্বশুর বাড়ি খাই নিলা? আমার শ্বশুর বাড়ি না তোমার শ্বশুর বাড়ি? আমার শ্বশুর বাড়ি। এটা হচ্ছে আমাদের কক্সবাজারে সবারই শ্বশুর বাড়ি। খুব ভালো একটা রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার স্বাদ অনেক সুন্দর এবং পরিবেশনা খুব সুন্দর করলো। আমাদের মামা কেমন খেলা শ্বশুর বাড়ি? হ্যাপি খাইতে আছি। তো একদম প্লেট প্লেট চার চার খেয়ে গেলাইছিস। বাস বাম্পার খাওয়া যাচ্ছে না? শ্বশুর বাড়ির আপ্যায়ন বলে কথা। বিয়ের আগে যদি কারো শ্বশুর বাড়ি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে কক্সবাজারে এসে আপনি শ্বশুর বাড়িতে চলে আসবেন। আমরা
তো বিয়ের পরে শ্বশুর বাড়ি আসি, আপনারা বিয়ের আগে আসবেন, ঠিক আছে? হ্যাঁ শ্বশুর বাড়ির আপ্যায়ন, জামাইকে খাইয়ে দেয়, বিল ধরাই দিচ্ছে। বা নতুন নতুন মেয়েরা তো পায় না, পাওয়া দরকার, মেয়েরা আরো বেশি পাওয়া দরকার, ঠিক নেই? অবশ্যই। সারাদিন কষ্ট করে, এরপরে খানার সময় আর মেয়েরা সবার সাথে লাস্টে খায়। হ্যাঁ। অনেক কথা বেড়া আমাদের দেশে খায় আর কি, মেয়েরা শাশুড়ি আবার রাগ করে আগে দিয়ে খাই কিন্তু তাহলে দাদা এই আমাদের দেশে আসেনি এটা। আঙ্কেল এই রেস্টুরেন্টের শাশুড়ি রাগ করে এখন তো হচ্ছে আধুনিক যুগে আদরে জয়, কিন্তু করা উচিত। তাহলে তোমাকে আর তুমি আগে খেয়ে নাও। আমার না রাগ করতে, মানে আগে খেয়ে দিন। আগে যুগে এটাই ছিল। এই রেস্টুরেন্টের মালিক আপনি? আমি রেস্টুরেন্ট চাচা অনেক ভালো লোক, আমাদের অনেক আপ্যায়ন করলো, মানে নিজের শ্বশুর মনে করে আর কি আপ্যায়ন করলো। আর যদি যারা বিয়ে করেন নাই তারাও আসতে পারেন, তাদেরকেও নিজের শ্বশুর মনে করে আদর করবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। মহাজন আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম, খুব ভালো খাওয়া দাওয়া হলো। হ্যাঁ, আর এখন আমরা যাবো একটু আজকে মেরিন ড্রাইভে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি আমাদের অটো মামারা কী বলে, কোথায় যাবে। এই আমরা অটো নেবো এখান থেকে। নাকি ও ওই যে মানে একটা তো পাহাড় ভাঙে গেছে এই জন্য নাকি?
প্রচণ্ড রোদ এখানে ইনানিতে, মানে এক কথায় আজকে কক্সবাজারের ওয়েদারটা কোনো মেঘ নাই। না নাইকেল আলাদা না। আর এটা নুনতা পানি 180 না কম আছে, কম করে নেন। আমরা এবার একটু ঝাউবনের এখানে আসছি। ঝাউবন থেকে আপনার এখানে দোলনা আছে, দোলনাগুলোর মধ্যে বসে শুয়ে থাকা যায়। এই যে দোলনাগুলো, আধা ঘন্টা ঘুরবো, 50 টাকা যাচ্ছে, তো 20 টাকা আমরা বললাম। হ্যাঁ তুমি শোনো মা, আমাদের অপূর্ব এক সুন্দর জায়গা, সে হচ্ছে কক্সবাজারের এই জায়গাটা। এটা হচ্ছে আপনার ঝাউবনের নিচে আমরা এখানে আসি। আপনার খুব সুন্দর একটি জায়গা, এই জায়গাতে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। মানে এত গরম লাগতেছে, আর এই গরমের মধ্যে আর এত সুন্দর বাতাস, ঠান্ডা হাওয়া, মানে ঘুম ধরে যাবে। এই দেখতেছেন, এই যে এখান থেকে দেখা যাচ্ছে আপনার এই যে নৌকোগুলো, কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে গোটা সমুদ্রটা এখান থেকে দেখা। এটা আমার মনে হয় যে যত রোদ হোক না কেন, কিন্তু এই জায়গাটা আপনি সবসময় এসির মতো হাওয়া পাবেন। যে ফিলটা আমি করতেছি, আমি আবার আমার ফ্যামিলি সহকারে করতেছি। তারপরে এখানে আপনি যখন বসবেন, আসে বসার জন্য এখানে একটা দোলনা আছে। এই দোলনাটাতে আপনি সুন্দর বসতে পারেন। এই দোলনাটাতে বসলে আপনাকে একটু ভাড়া দিতে হবে, হালকা বেশি না। এখানে আনলিমিটেডও বসার মতো আছে, 50 টাকা নেবে। এই যে দেখতে পাচ্ছেন এই দোলনাগুলো আপনার, এগুলো কিন্তু সব কিন্তু ভাড়ায়, এখানে ভাড়া দিতে হয় দোলনাগুলো। তারপরে আমাদের সাথে এক ছোটো ভাই আছে। এই ছোটো ভাই কিন্তু, আমি কিন্তু এই ছোটো ভাইয়ের গাড়িতে করে আসি, তো ইনি কিন্তু খুব গাড়ি ভালো চালায়। ভাই তোমার নাম কি? তাইজুল ইসলাম। বাসা কোথায় তোমাদের? আমার বাসা রিং রোড রেল স্টেশন। এখানে না? জি জি। তুমি তো মনে হয় কোনো ভিডিও বানাও কিসের জন্য? মানে মোটামুটি পেজ তো আছে, এটা হচ্ছে যে আমরা তো ফানি ভিডিও বানাই বাড়িতে আর কি। হ্যাঁ, দর্শকরা আপনারা যদি আপনার ফানি ভিডিও দেখে থাকেন তাহলে ভাইয়ের পেজটাকে অবশ্যই ফলো করবেন। পেজের নাম কি তোমার বলো? তাইজুল ইসলাম। তাইজুল ইসলামের পেজ। তো 5টা কিন্তু উনি কিন্তু আবার একজন গাড়ি চালায়, আমরা গাড়িতে করে আসছি তো ভাইয়ের। তারপরে এখানে যখন বসবেন আর এই হাওয়াটা যখন আপনার শরীরে লাগবে, যত ক্লান্তি থাক না কেন এখানে ঘুম ধরে যাবে আপনাদের। এই দেখছেন, এই যে ঝাউবন, এই যে রোদ, ভিউ ভাই অস্থির ভিউ। মানে টাকা খরচ করলেও মনে করেন যে এরকম ভিউ পাওয়া যাবে না সব সময়। এগুলা জায়গায় আসলে আর বাসায় যাইতে মন চাবে না। দেখেন কি সুন্দর জায়গা, কি অপূর্ব। মানে দুনিয়াতে এখনও কিন্তু আপনার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো আমাদের দেখা এখনও বাকি আছে। তবে আমরা যেতটুকু আপনাদেরকে দেখাইতে পারবো চেষ্টা করব দেখাইতে। এই দেখেন, অস্থির। মেয়েরা বাকি আছে না, এখন মেয়েরাকে মেয়েটা গুতা দেয় যদি ছাগলটায়, আর গুতা দেয় যদি ছাগলটায়, দেখি দে দেখি দিতে পারে। আম্মা কামড় দিব ওমা ওমা। ছাগলটা কাকে দেখছে তোমার মুখে? হ্যাঁ, কথা বলে আমাদের মতো ভাইয়া যান। বাইরে এই যে
আহা আহা এত সুন্দর দোলনায় দোল খাইতে বাহ কি যে শান্তি লাগে বুঝছেন মানে এইখানে এই যে ভাই রে ভাই এই জায়গাতে এরকম আনন্দ এত সুখ মনে হয় কেউ পাবেন না। এই যে দেখেন দোলনা চলতেছে অস্থির অস্থির একটা জায়গা। ধন্যবাদ কক্সবাজার। আবার দেখা হবে তোমাদের আমাদের কক্সবাজারের শেষ ভিডিও। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি কক্সবাজারের রেল স্টেশনে। এই দেখেন অনেক কানটপলা নিয়ে আছি, অনেক মার্কেটিং হয়েছে, ব্যাগ একদম ফুল, মার্কেট ফুল, এত মার্কেট হয়েছে। এখন এত মার্কেট আমাদেরকে ট্রেনে উঠতে দেবে কিনা এটা সন্দেহ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমরা কক্সবাজার থেকে বিদায় নিচ্ছি। আমরা আপনাদের কক্সবাজার স্টেশনটা শেষ করে তারপর বিদায় নিচ্ছি। পর্যটক এক্সপ্রেস ট্রেনটি, এখন এই ট্রেনে করে আমরা চলে যাব ঢাকায়। আমাদের হ্যাঁ ঢাকার ঢ মনু ঢ ওই যে ঢ এই যে এইটা বলি এই যেটা হ্যাঁ।
কেন জানি সরকারি কাজে ভিডিও করতে সমস্যা। আচ্ছা হয়েছে 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 মা। বন্ধুরা অনেক বড় একটা লং জার্নি গেলাম আমাদের হ্যাঁ, উপর প্রায় থেকে। এবার আমরা 2000 কিলো 2000 কিলো তো হবেই হ্যাঁ। হয়। কারণ শতাবগঞ্জ থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট, সিলেট থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে তারপরে কক্সবাজার। তাই এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি, তো কক্সবাজারকে বিদায় জানাবো আমরা। মোটামুটি সব মিলিয়ে না হলেও 2000 কিলো হবেই আমাদের এই কয়েকদিনে জার্নি করা হয়ে গেছে। ইনশাআল্লাহ আমাদের আবার আসার ইচ্ছা আছে। আবার গাড়ি লোক লোকে থাকতে থাকতে কোনো জায়গায় আবার এই গাড়ি বছরে দুবার কক্সবাজার আসা হয়ে গেল আমাদের। এদিকে ভাই তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে পুরো আমাদের ইচ্ছা আছে, আমাদের হাজবেন্ড ওয়াইফের ইচ্ছা আছে যে আমরা যা উপার্জন করব তা দিয়ে আমরা যে শুধু জমাবো বা খাবো, ব্যাপারটা এরকম না। আমাদের ঘোরার খুব ইচ্ছে যে আপনারা যদি পুরো দুনিয়াটা দেখতে না পারলে অন্তত বাংলাদেশটা ঘুরে দেখতে পারবো। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন আর আমাদের যদি চ্যানেল ভিডিও না দেখেন, তাহলে আমরা ইনকাম করবো কোথায় থেকে আর ঘুরবো কোথায় থেকে, আপনাদেরকে ভিডিও দেখাবো কোথায় থেকে। এই যে দেখছেন টাউটারের লগে টাউটার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। টাটা। বাই বাই।